আজকে কিভাবে যে ট্রেনটা আমরা পেয়েছি, তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। এই যে এখন আমরা বেরোবো, আমাদের টলি তোমাদের হ্যালো, তো ব্যাক, ফাইনালি ব্যাক। লাস্ট ধরো ব্যাক টু ব্যাক 4-5 দিন আমি গেমে এত প্রেশারে ছিলাম, এত সমস্ত প্রবলেমের ভেতরে ছিলাম, আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি। কারণ অলমোস্ট আমার লাইফস্টাইলের ব্লগটাই আমি শর্টসের মতন করে ফেসবুকে ছাড়ছিলাম, ইউটিউবে অতটাও অ্যাক্টিভ ছিলাম না। বুঝতেই পারছি এক জায়গায় ঘুরতে এসেছি, ভিডিও এডিট হচ্ছে না, আপলোড হচ্ছে না হিল স্টেশনে। তো ফাইনালি আজকের দিনটা শুরু করেছি এত সুন্দর একটা জায়গা থেকে। কি বলতো, এটা মন্দির না, তোমরা তো সবাই দেখে বুঝতে পারছো এটা একটা অন্য টাইপের মন্দির। এটা হলো মনিস্ট্রি, মানে গৌতম বুদ্ধের, মানে যারা ইয়েরা রয়েছে, অনুগামীরা রয়েছে তাদের জন্য এটা রয়েছে। তো আমি কিন্তু গৌতম বুদ্ধ এবং লর্ড কৃষ্ণা যে একই মানুষ, এটা লর্ড কৃষ্ণেরই আর একটা অবতার, কত নম্বর অবতার আমি জানি, বাট তোমরা কমেন্ট করে বলো। তো আমি এখানে এসে ডোনেশন সমস্ত করা হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগছিল যে আমি জানতাম না যেটা মানে গৌতম বুদ্ধর মনিস্ট্রি, কারণ আমি জানছি মন্দির মন্দির। এবার আমি সেই এক্সাইটমেন্ট নিয়ে দেখতে এসেছি যে কোন দেবদেবীর মন্দির রয়েছে এখানে, কারণ মনিস্ট্রি আমি শুনি না, আমি মন্দির শুনেছি। তো আমি এত খুশি, মানে ভগবানের কাছে একটা জিনিসই চেয়ে যাচ্ছি যে মানে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম এখানে, সেই উদ্দেশ্যের জন্য সবার সাকসেসফুল হয়, আর আমি যেন সুস্থভাবে বাড়িতে মানে পৌঁছে যেতে পারি, আর ভগবান যেন পৃথিবীর সব মানুষের দুঃখ মোচন করে। তো চলো এখানে খুব সুন্দর সুন্দর নাচের ভিডিও বানাবো। আর আজকে আমরা বাড়ি ফিরে যাবো বলে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি, কারণ বাড়ি যাওয়া মানে গিয়ে আমি নেটওয়ার্ক পেয়ে যাবো, করে দিতে পারবো। এখানে না ঘড়িটা বন্ধ রয়েছে, এরা জানে না মনে হয় যে বন্ধ ঘড়ি রাখতে নেই। 6:30 বাজে, দেখো 6:30 বন্ধ ঘড়ি রাখতে নেই, একদমই ঘরে হাতে কোনো সময় বন্ধ ঘড়ি রাখতে নেই, কারণ সেই জায়গায় তোমার লাইফের যে ভালো সময় বলো খারাপ সময় বলো স্টপ হয়ে যায়। তো আমি এখানে একটু নাচের ভিডিও বানাবো, বানিয়ে বাড়ি চলে যাবো। এই দেখো এখানে মনিস্ট্রির এই জায়গাগুলো এত ভালো লাগে। এগুলো কেন দেয় বলো তো, এই মন্দির পরিক্রমা করার জন্য, পরিক্রমা করতে হবে পুরো কটা। এই পরিক্রমা না করলে তুমি একটা মন্দির যখন ভিজিট করতে আসবে, মন্দির যদি পুরো তুমি পরিক্রমা না করো তাহলে কিন্তু সেই মন্দির দর্শনের ফল তুমি পাবে না। মন্দিরে পরিক্রমা করতে হয়, সেই পরিক্রমা করার জন্য এগুলো দেয়, আর ভগবানকে উদ্দেশ্য করতে হবে। তোমাদের গপুদা এক ব্যাগ চিপস ফুটি এগুলো কিনেছে, কারণ আমরা যে হোমস্টেটাতে রয়েছি তো ওটাতে 3টে বেবি আছে, যার সাথে লিটল গোল্ড খেলে অল টাইম। আর কি নিচ্ছ? চকলেট, ক্যান্ডি। তোমাদের গপুদার না অল্পেতে মন ভরে না, আরো নিচ্ছে। এগুলো ভালো না, এই যে যা দিচ্ছ পুরো আনহেলদি জিনিস দিচ্ছ। কোম্পানি হলেও যতই কোম্পানি, এগুলো আনহেলদি জিনিস। গোল্ড এই যে এই কটা দিন ছিল হোমস্টেটাতে এত ভালো ছিল, বিশেষ করে আমাদের যে অ্যাঙ্কার ছিল ডোনা, তো ডোনার বাবা তো অনেকটাই দেখেছে, আমার বর তো দেখেছেই অবভিয়াসলি, ডোনার বাবা অনেকখানি টাইম দেখেছে, কেয়ার করেছে। তো আর বাদ বাকি কতগুলো বাচ্চা ছিল যেগুলো লিটল গোল্ডের থেকে অলমোস্ট সবাই বড় বয়সে, তো ওরা সব লিটল গোল্ডের সাথে খেলেছে। কালকে একটা বাবলস নিয়ে এসছে, গিফট দিয়েছে লিটল গোল্ডকে, তো তার জন্য লিটল গোল্ডের বাবা ওই 3টে বাচ্চার জন্য চিপস ফুটি এগুলো কিনছে। তাই আমি বলছি যে ওগুলো কিন্তু সব বিষ। আর আমি কি করবো, ছোট্ট যে কচি বেবিটাকে দেখেছিলাম ফর্সা বাটারের মতন স্কিনটা, তো ওকে হলো গিয়ে লিটল গোল্ডের জন্য আমি ড্রেস কিনেছিলাম মিশো থেকে। তো ওই ড্রেসগুলো 3+ বলে কিনেছিলাম। তো কী হয়েছিল, 3+এর বেবিদের ড্রেস তো লিটল গোল্ড ধরো এই শীতে পরলো, আর যদি এর ভেতরে কোথাও শীতে না যায় তাহলে আর লিটল গোল্ড পরবে না, ও আমার ইয়ে হয়ে যাবে। তার থেকে আমি এই বাচ্চাটাকে দিয়ে যাই, যেহেতু শীতের ড্রেস রয়েছে বাচ্চাটাও পরতে পারবে। বলো ভালো করেছি না? তো আজকে যেন রাস্তায় বেরিয়ে ভীষণ মজা লাগছে। এই কয়েকদিন রাস্তায় বেরোতাম গেম খেলতে হবে, এক জায়গায় দাঁড়াতে পারতাম না, বাট আজকে খুব এনজয় করছি, রিল্যাক্স করছি। এর জন্যই মনে হয় ওরা মানে এলএসএস এরিনা কী করেছে আমাদেরকে, মানে এই কটা দিন এত ব্যস্ত রেখেছে যে আজকের দিনটা সকালটা আমাদেরকে পুরো ছাড়বে রিল্যাক্স করার জন্য। তো আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করবো, করে আমাদের লাঞ্চ আজকে নেই, আমাদের লাঞ্চ আজকে নিজেদেরকেই কিনে নিতে হবে। মানে আমাদের 11টার সময় গাড়ি রয়েছে, এনজিপিতে আমাদের অনেক আগে নামিয়ে দেবে, ভালোই হয়েছে একদিক থেকে। তো চলো গিয়ে এখন প্যাকিং করতে হবে, 11টায় যেহেতু বেরোতে হবে। ওই যে এখন আমরা বেরোবো, আমাদের টলি তোমাদের গপুদা বস্তা আর মোটকা যে ব্যাগটা সেটা নিয়ে গেছে, আর বাকি যে আর একটা আমার টলি রয়েছে, আর কাদের ব্যাগটা পিঠে সব আমি নিয়ে নিয়েছি। আর লিটল গোল্ডকে ওআরএস খেতে দিয়েছি সকাল সকাল, মানে এক ওআরএস খেতে মানে 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছে, এখনও তার ওআরএস খাওয়া শেষ হলো। আর লিটল গোল্ডের বান্ধবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে আর দেখা হবে না কোনোদিন, ওর জন্য ওই যে তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তো আমরা এই গাড়িতে যাবো না, আমরা ওই গাড়িতে যাবো, সব মাল ওই শিফট করছে পাশে।
কপাল খারাপ থাকলে যা হয়, মানে ট্রেনটা মিস করব কি করব বুঝতে পারছি না, খালি ভগবানকে ডাকছি প্লিজ ভগবান ট্রেনটা পাইয়ে দাও, তাহলে কি হবে আমাদের আর মানে বাস আবার নেক্সট ট্রেন কখন আছে এগুলো নিয়ে আর মাথা ঘামাতে হবে না। লিটিল গোল্ড তো অঘরে ঘুমোচ্ছে আর আমরা খুবই চাপাচাপি করে এসেছি, মানে আমাদের জন্যই সবাই স্যাক্রিফাইস করছে। কিভাবে যে ট্রেনটা আমরা পেয়েছি শুধু আমি জানি আর আমার বর জানি। কতগুলো বকা শুনেছে বলো, মানে দেখো এই দেখো বস্তার অবস্থা দেখো, আমার মানে জিনিসগুলো কত ভালোবেসে আমি কিনেছি। বললাম মনেস্ট্রি বলছি মানে হোমস্টে থেকে যখন বস্তাটা নিয়েছো তখন তুমি বস্তা মানে বাঁধা একটা দড়ি কেন নাওনি, বলে কি ও হবে ও হয়ে যাবে আমি টেনে নেবো। পুলিকে 500 টাকা দিতে হয়েছে। লিটারালি কি কি টেনেছে জানো, দুটো হালকা হালকা ট্রলি, সেই ট্রলি টেনেছে 500 টাকা পুলিকে দিয়ে, মানে বকুদা আমাকে নিয়ে এসছে। আর লিটিল গোল্ড লিটারালি স্টেশনের উপর গড়াগড়ি এরকম ফোল্ডের পর ফোল্ড খেতে খেতে, তারপর জুতো খুলে গেছে, এই সমস্ত করতে করতে ওই যে হৃদয় সব এক জায়গায় হয়ে গেছে, সুমি টুমি সব এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ বাবার উপাসে লিটিল গোল্ডের জন্য। হাই ব্লগ হয়েছে আর ঢং করতে হবে না। বাড়ি গিয়ে কি খাবি কালকে বলেছিস? আর ফুলকপি খাবো। ফুলকপি খাবি? ফুলকপি ভালো লেগেছে তোর? ওরে বাবা, এই তোমার মেয়ে ফুলকপি খাবে কালকে, শুনেছো? ফুলকপি খাবে। পুরো নামটা কোথায় জানলি? ফুলকপি মা কিনে আনে না বাজার থেকে, ওখান থেকে শুনতে পাই। কালকে চিংড়ি মাছ এনো, ফ্রিজে চিংড়ি মাছ নেই। চিকেন খাবো না বলছে, আমি চিকেন লেগ পিস খাবো না, তাহলে চিকেন বাদ। কালকে আমি আর তুমি চিকেন খাবো, খালি চিংড়ি মাছ খাবে। দুপুরবেলা আমাদের কারোরই আর কিছু খাওয়া হয়নি। তিতলি এক প্যাকেট সেই বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে উঠেছিল, তার ভেতর থেকে লিটিল গোল্ড আর তিতলি ওরা দুজন মিলে খেয়েছে। তিতলিকে যে কি ভালোবেসেছে আমার মেয়েটা, তিতলি বাইনকে, তিতলি আর তিতলি হাজব্যান্ড সুরজিৎ, আমরা সবাই মিলে ছিলাম। রাতের বেলা আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তোমাদের তরকা রুটি, আর আমি নিয়েছিলাম ফিশ থালি, আর তিতলির বর নিয়েছিল চিকেন থালি। তোমাদের গপুদা খাইয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। এই যে টাইমটা, এটা হয়তো জীবনে আর কোনোদিন পাবো না। ওদের সাথে যদি আবার কখনো কোথাও ঘুরতে যাই বা এরকম শোয়ের জন্য যদি আবার বাইরে কখনো যায় তাহলে হবে। তাই আমি আর তিতলি বসে বসে বলছিলাম যে মানুষ এরকম নয় যে ভাই বোন হতে হবে বা কেউ কারো খুব পরিচিত হতে হবে, আত্মীয় হতে হবে যে তাহলেই হেল্প পাওয়া যাবে, এরকম নয়। অনেক দূরের মানুষও কাছের হয়ে যায় সিচুয়েশনের চাপে পড়ে। আমরা এই যে 7-8টা দিন একসাথে ছিলাম, যাওয়া আসা সব মিলিয়ে, যাওয়ার সময় আমি তিতলিদের সাথে গেছি, আসার সময় তিতলিদের সাথেই এসেছি ঠাকুর করতে করতে। এখন তিতলি আর আমার বর খাচ্ছে, ওদেরকে আবার স্যালাড দিয়েছিল বুঝেছো, তরকা রুটির সাথে, এক তরকা আর রুটির সাথে। তাই আমার বলছি তোরা যদি আগে আমাদের সাথে খেতে বসতিস তাহলে তোদের থেকে স্যালাড আমরা খেতে পারতাম। শশা ছিল, অনিয়ন ছিল। আর লিটিল গোল্ড খালি ঘুরতে যাচ্ছে, ওপাশে ওই যে রানা রয়েছে, তারপর রিঙ্কি রয়েছে, সুমি রয়েছে, হৃদয় রয়েছে, প্রিয়া, তারপর আরও সবাই ছিল, অঙ্কিতা, ওদের সবার কাছে যাচ্ছে, গিয়ে ওদের কাছ থেকে খাবার দাবার হাজমোলা যে যা দিচ্ছে ওই দেখো হাতে করে করে এই সমস্ত নিয়ে আসছে। সারা ট্রেনে ও দৌড়াদৌড়ি করছে আর সবাই টেনে টেনে ওকে খালি নিচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেনটা এখন গন্তব্যে পৌঁছে গেছে, মানে আমাদের শিয়ালদা স্টেশনে নামিয়েছে। ওখান থেকে সবাই আমরা এই দিকেই যাব, মানে বনগাঁর দিকেই যাব। যেমন সুমিদের পুরো টিমটা, মানে আমাদের চিংড়ি গ্যাং পুরো যাবে হলো ঠাকুরনগরের ওই সাইডে, ওখানটায় ইয়েরাও ছিল, দিশা ওরা সবাই ছিল, দিশা বলছি ঈশা ওরা সবাই ছিল, ওরা সব ঠাকুরনগরের ওদিকে যাবে আর আমি মধ্যমগ্রামে নামবো। আমরা অলমোস্ট বলতে গেলে সবাই একই ট্রেনে উঠেছি। আমরা সেকেন্ড ট্রেনটায় উঠেছিলাম শিয়ালদা থেকে, মানে ফার্স্ট ট্রেনটা হয়নি, আমরাও নেমেছি, ফার্স্ট ট্রেন বেরিয়ে গেছে, আমরা সেকেন্ড ট্রেনে করে এখন ভোরবেলা নেমেছি। এখন তোমাদের 4:45 আমরা নেমে গেছি মধ্যমগ্রামে। আর ওই যে লিটিল গোল্ডের বাবার সব এত ধরো ওকে একটু ধরো, এত চেনা পরিচিত, মানে এখানে দাঁড়িয়ে ভ্যান করেছি, কে যাবে কোথায় যাবে, আমি যে গোপালের পরীক্ষা সেন্টারের বাড়ি, মানে গোপালের বাড়ি। ওই যে লোক উঠে চলে গেছে ওনাকে নেবে বলে। আর আমরা এখন বাড়ি ঢুকে যাচ্ছি, খুবই ভালো, ভীষণ ভালো লাগছে যে খুব ভালো ঘুরে ফিরে আমরা একদম ঠিকঠাক মতন বাড়িতে নেমে গেছি। এখন ঠিকঠাক টাইম মতন, কোনো না ভিড় ভাট্টা না কিছু। এখন হলো বাড়ি যাওয়ার পালা, পুরো মনে হচ্ছে কি। হ্যাঁ তো বল কি বলবি বল। আমাকে ট্রেনে মা কিভাবে নিয়ে যাচ্ছিল, অনেক দৌড়ে নিয়ে যাচ্ছিল, আর সিঁড়ি থেকে আমি পড়তে স্লিপ কাটছিলাম, আরেকটা সিঁড়িতে আমি স্লিপ খাইনি, ওটা পাথরের মতন ছিল। ও নাহলে আমি ওকে সিঁড়ি দিয়ে মানে গড়াতে নিয়ে যাচ্ছিলাম, স্লিপ খাওয়াতে এইসব নালিশ চলছে। এখন আবার আছে ট্রেন আসবে, তো চলো আস্তে
ওই পাশ থেকে আসবে ট্রেন। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণ গিয়ে স্নান করবো, এমন গাটা চিনমিন চিনমিন করছে। দার্জিলিংয়ে ঠান্ডা আর এখানে জন্ম করবো, উফ প্যাচ পেচে গরম। রাতের বেলা বাড়িতে ঢুকে তাড়াতাড়ি করে স্নান করেছি। অ্যাকচুয়ালি আমি যে ড্রেসটা পরেছি না, সেটা হয়তো দেখে মনে হচ্ছে খুবই মানে আরামদায়ক, গরমে পরা যাবে, কিন্তু প্রচুর খাটাখাটনি কসরত যদি তুমি করো তাহলে কিন্তু তোমার প্রচণ্ড গরম লাগবে। আর আমারও তাই হচ্ছে, প্রচণ্ড গরম লেগে গেছে। কোনো রকমে গায়ে এক মগ জল ঢেলে এসির ভেতরে আমি, লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ড তিনজনই শুয়ে পড়েছি। ঘুম ভেঙে গেছে সেই কোন 7 সকালবেলা, ধরো 7:30 8টায়, অভ্যাস হয়ে গেছে অত সকালে ঘুম থেকে ওঠার। তো তারপর তোমাদের লিটিল গোল্ডের বাবাই যে বাজার করে নিয়ে এসে কাতলা মাছ 3 পিস, তার সাথে নিয়ে এসে চিকেন কষা খাবে বলে, আর লিটিল গোল্ডের জন্য চিংড়ি মাছ। মানে আমাদের যে LSS এরিনা থেকে খেতে দেয়নি, আমরা বাড়িতে এসে হাবাতের মতন করছি, আমরা 20 জন কন্টেন্ট ক্রিয়েটার, এরকম ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি আমরা যে কোয়ান্টিটিতে বা যে পরিমাণে বাড়িতে খেয়ে অভ্যস্ত, সেই পরিমাণে তো পাহাড়ে গেলে খাবার পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। ওটা পাহাড়ি জায়গা, ওখানে সমস্ত জিনিসই কস্টলি, কারণ পাহাড়ি দুর্গম রাস্তা পেরিয়ে খাবার দাবার স্টোর করে রেখে দিতে হয় অন্তত 7 দিনের। তারপর বাকি কথা, ভূমিকম্প মাঝে মধ্যে আসতে থাকে। আমরা যখন ওখানে ছিলাম, তোমরা তো জানছোই যে শিলিগুড়ি, দার্জিলিং ওই এলাকাটাতে ভূমিকম্প হয়েছে হালকা, তখন আমরা রাতে ডিনার করছি, এত ভয় খেয়েছিলাম সেদিনকে কি বলবো। মানে আমরা তো আমাদের মতন ডিনার করছি, আমাদের অতটা মানে ইয়ে হচ্ছে না, কিন্তু যারা পাহাড়ি মানুষ তারা প্রচণ্ড ভয় পেয়ে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। পরে এসে আমাদের বলছে আপনারা বুঝতে পারেননি ভূমিকম্প হয়েছে? আমি যে আমার মাথাটা হালকা টাল দিয়েছে, আমরা বাঙালি তো, মানে আমার শ্বশুরবাড়িটা যেখানটায়, সেখানে প্রত্যেক দিনই ব্রিজের উপর দিয়ে লরি ফরি যখন যাই মনে হয় ভূমিকম্প হচ্ছে, তো আমার ওই ভূমিকম্পটা অতটা ফিল হয় না। তো যাই হোক, আমি যে চিকেনটাকে বের করে নিয়েছি, এখানে কতটা চিকেন হবে, ওই কেজি খানিক টানিক কি তার একটু বেশি হবে। 2 লেগ পিস নিয়েছি লিটিল গোল্ডের জন্য, লিটিল গোল্ডকে চিকেন পিস লেগ পিস 2 দিয়ে খেতে দিয়ে দেবো, এই তো ভেবেছি। আর লিটিল গোল্ডের বাবাকে বললাম নিচে যেহেতু রান্না করছে গৌতম দা, তাহলে ওখানটা থেকে আমার জন্য আলু সিদ্ধ আর হলো আমড়ার ডাল করেছে, আমড়ার ডালটা নিয়ে আসো। তো ওই নিয়ে এসে, আর সকালবেলা এখন ব্রেকফাস্ট খাবো। ওখানেও আমাদের হেলদি ব্রেকফাস্টই ছিল, ম্যাগি ছিল, কোনো দিন লুচি ছোলা ছিল, তারপর কোনো দিন এটা ওটা সেটা মানে দিতেই আছে, মিষ্টি টিষ্টি অল্টারনেটিভ অনেক কিছুই ছিল। আমি খেয়েছি চিকেন নাগেটস আর 2 ডিমের সানসাইড আপ। তো এগুলো খেয়ে সমস্ত মাছ মাংস ধোবো করছি। এবার ভিডিও তো জমা হয়ে গেছে, ভাগ্যিস মানে ওখানটা থেকে আর ভিডিও জমা করে এখানে নিয়ে আসিনি। জমা করে যদি নিয়ে আসতাম তাহলে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এটা হলো যেদিন আমরা ফিরেছি সেই দিন, মানে আমরা 9 তারিখ ওখান থেকে উঠেছি, আর এটা হলো 10 তারিখ, আর আজকে হলো তোমাদের বলতে গেলে 11 তারিখ, মানে ডেলি ব্লগই যাচ্ছে। কালকে থেকে আবার ডেলি ব্লগ তোমরা পাবে, আমি 2 ব্লগ একসাথে তার জন্য জুড়ে দিয়েছি, যে ব্লগ জমিয়ে বাসি ব্লগ আর দেবো না। এখন আমাদের সিচুয়েশান কী রয়েছে কালকে সেটাই দেখাচ্ছি। কলকাতাতে তো প্রচণ্ড গরম, আর দার্জিলিংয়ে তো কনকনে ঠান্ডা, এরকম না যে 3টে 4টে সোয়েটার পরতে হচ্ছে, জামা পরতে হচ্ছে, বাট খুব ভালো ওয়েদার। আর খুব খারাপ লাগছে, আমাদের যে জায়গাটা রেখেছিল, জায়গাটা এত সুন্দর, মিনি পেহেলগাঁও, আমরা এক্সপ্লোরই করতে পারলাম না, কারণ ফগ, বৃষ্টি এইসবের জন্য। কারণ আমাদের মাঠে নিয়ে গেছিলো, প্রত্যেক দিনই আমাদের আউটডোর শ্যুট থাকতো, কিন্তু আমরা ঘুরতে পারিনি এই সিচুয়েশনের জন্য, আর কিছু করার নেই। এখন আমি একটু খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসটা খেতে যে কী ভালো লাগে। ও কোল্ড ড্রিঙ্কস নয়, সরি, আমি এখন একটু খাচ্ছি আমার সকালে ব্রেকফাস্ট, চিকেন নাগেটস, আর তার সাথে কী যেন ছিল, ডিম ভাজা। আর ফ্রিজে অনেক দিন আগের একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, আমি যে তিলোত্তমাতে গেছিলাম, তিলোত্তমাতে গেলে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেই কোল্ড ড্রিঙ্কসটা আমার খাওয়া হয়েছিল, আমি সাথে করে রেখে দিয়েছিলাম, ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস। তো ভাবছি আজকে এত পরিমাণে গরম পড়েছে এখানে, ওই কোল্ড ড্রিঙ্কসটাকে খাবো। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে লিটিল গোল্ডের জন্য আমি খাবার বানাচ্ছি। লিটিল গোল্ডও বলছে মা আমি তোমার সাথে চিকেন নাগেটস, ডিম ভাজা এগুলোই খাবো। আমি বললাম ঠিক আছে, অনেক দিন ও দূরের থেকে ও এটা ওটা সেটা খেয়ে এসছে, ও যা খেতে চাইছে আমি ওকেই খেতে দিই। তোমরা হয়তো আমাদের এই যে LSS এরিনার যেটা রয়েছে, এটা নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা শুনতে পাচ্ছ। আমি যেহেতু স্পটে ছিলাম, আমি একটা কথাই বলবো, আমি যেটা বলবো আমি সবসময় সত্যি কথাই বলবো। আমি কোনো সময় মানে কারো চাপলুসিও করি না, কারো পাও চাটি না, বা একতরফাও করি না। মানে যা হয়েছে আমাদের সাথে স্পটে বা শুটিং স্পটে, এটা ঠিকই আছে। একদিক থেকে তুমি যদি মেনে নিতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, মেনে নিতে পারলে প্রোটেস্ট করতে গেলে তুমি সবার শত্রু তো হবেই। তো এই যে ফাইনালি লিটিল গোল্ডের জন্য খাবার চলে এসছে, এখানে রয়েছে লিটিল গোল্ডের প্রিয় প্লেটে। এই প্লেটটা আমরা যখন ওই যে গেলাম দার্জিলিংয়ে যাওয়ার আগে, LSS এরিনাতে যাওয়ার আগে লিটিল গোল্ডকে গিফট করেছিলাম আমাদের এই পাশেই যে শপিং মলটা রয়েছে, শপিং মল থেকে। প্লেটটা ভীষণই ভালো, কারো যদি দরকার হয় অবশ্য আমি ট্যাগ প্রোডাক্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। আর আমি যে সমস্ত ড্রেস ধরো ইয়েতে গিয়ে পরেছি, ওই LSS এরিনার রিয়ালিটি শোতে গিয়ে পরেছি, তো ওই ড্রেসগুলো সবগুলোই অলমোস্ট তোমরা কম বেশি আমার কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে, তোমরা চাইলে কিনে নিতে পারো। প্রত্যেকটা ড্রেসই ভালো ছিল। তো মা একটু বলো বন্ধুদের, বলো। এটা হলো নাগেট চিকেন, এটা হলো চাটনি, এটা হলো সেরেলাক্স, এটা হলো স্ক্র্যাম্বল এগ, স্ক্র্যাম্বল এগ। আর তোমার হাতে যেটা রয়েছে এটার নাম কি?
ফর্ক। খাও, এবার খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। ভালো খেতে নাগেটস? পুরোটা ফিনিশ করে এমটি প্লেট আমাকে দেখাবে, ওকে? কত কাজ বাকি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। না জানে, আরেকজন জানে, ভগবান জানে। কি বা কেন বলো তো, আমার মাছ মাংস কিচ্ছু ধোয়া হয়নি, পেঁয়াজ রসুন কিচ্ছু কাটা হয়নি। তোমাদের গপুটাকে বললাম কতবার করে যে গপু আমারে তুমি ইয়ে এনে দাও, আলু এনে দাও, আলু এনে দাও। আলু না হলে কোনোভাবেই কিছু হবে না। বলে গৌতমদার কাছে গিয়ে আলু আনো। এখন সে গৌতমদার কাছে যাচ্ছি আলু আনতে। আমার চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো কি অবস্থা? মানে 3-4 দিন বলছি, এই মানে 10-12 দিন কোনো রূপচর্চা নেই। এখন এসে একটু মুখে কী মাখবো, কোথায় কী মাখবো, সেই সমস্ত খুঁজে বেড়াচ্ছি। এই কয়দিন মায়ের সাথেও ভালোভাবে কথা বলতে পারিনি ফোনে, কারণ আমাদের ওখানে ফোন অ্যালাউ ছিল না। মানে যখন খেলা চলবে ডিউরিং গেম আমরা কেউ আমাদের মোবাইলে পার্সোনাল কোনো ফটো বা ভিডিও নিতে পারবো না। কারো প্রোফাইল থেকে তোমরা যদি দেখে থাকো তাহলে তারা মানে ওটাকে কী বলে, হয় লুকিয়ে চুরি করেছে, আর না হলে আমাদের যা ডিল হয়েছে বা যে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টের বাইরে গিয়ে করেছে। আমরা আমাদের ডেলি ব্লগ করতে পারবো যখন ওদের মেন ক্যামেরা মানে স্পটের যে শুটিংয়ের যে ক্যামেরা, সেই ক্যামেরা যখন অফ থাকবে তখন আমরা আমাদের ক্যামেরাতে যা খুশি করতে পারি। তো তার জন্য আমার বেশিরভাগ টাইমিং কোনো রকমের কোনো ভিডিও ফুটেজ সেইভাবে করতে পারিনি। অনেকে প্রোফাইল খুললেই দেখতে পারবে সবার সাথে কত ভিডিও ফুটেজ তুলেছে। আমারও ইচ্ছা হচ্ছিলো সবাই এত ভালো একটু মেমোরি রাখার জন্য, কিন্তু যাওয়ার পর থেকে মানে আমি তো এটা আশাই করতে পারিনি যে লিটিল গোল্ড, আমি লিটিল গোল্ডের বাবা, আমরা সবাই আলাদা থাকবো। সারাদিনে মেয়েটার সাথে দেখা হতো না। মানে শুটিং স্পটে যেতাম, ওই যে মেয়েটাকে বাই বলে যেতাম, সকালবেলা ওই হয়তো ঘুমোচ্ছে 7টা 7:30, ফিরতে ফিরতে ধরো দুপুর 2টো 3টে 4টে কোনো দিন এসে তারপর কোনোভাবে ওকে একটু স্নান করাতাম, খাওয়াতাম, এই সমস্ত করতাম। ওই দেখো কালো কোল্ড ড্রিঙ্কসটা ঠিক আমি খেয়ে নিলাম, যদি আমার ঠান্ডা লাগে না কি বলবো। পুরোটা খেতে পারিনি। লিটিল গোল্ডকে পড়াতে নিয়ে গিয়ে বসেছি, বলছে মা তুমি একা কেন খাবে, আমিও খাবো। ওকে আর মুখের উপর না বলা যায়, তখন অতক্ষণে মানে একটু গরমও হয়ে গেছে, তাহলে ঠিক আছে তুমি খাও। আর ওই জায়গাটা মনে আছে সেই মাছ ভাজতে গিয়ে পুড়ে গেছে ছাতার মাথা। মানে এই কদিন তো আর সেইভাবে রূপচর্চা করতে পারিনি। এখন এই বড় মিররটার সামনে যখন এসছি দেখছি কেমন কালো কালো হয়ে গেছে স্পটটা। আর ঠোঁটটা যে কি কালো হয়েছে এবারও। মানে যেদিনকে আমাদের ওই যে গেমটা ছিল না, আউটডোর গেমটা ছিল, ওই সাপ লুডো, সেই দিন মানে টেনশানের চোটে ঠোঁট এত কামড়েছি, মানে কি বলবো। ঠোঁটে আর লিপ বাম টাম কিছু লাগাইনি, মানে তাড়াতাড়ি করে যে একটু লিপ বামটা লাগাবো সেই সুযোগও পাইনি। গেমের টেনশানে ঠোঁটটা একদম কালো হয়ে গেছে। আবার লিপসের কেয়ার নিতে হবে। তো এখন দুপুরবেলা খেতে বসে গেছি। নিচের থেকে আলু সিদ্ধ ছিল, আমরা ডাল ছিল, চিকেন ছিল, চিংড়ি মাছ ভাজা ছিল। তো এগুলো দিয়ে লিটিল গোল্ডকেও খেতে দিয়েছি। লিটিল গোল্ডের মতন হাত দিয়ে খেয়ে উঠে গেছে। আর বাকি যা রয়েছে এগুলো এখন আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে লিটিল গোল্ডকে এখন একটু পড়াবো, পড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো। লিটিল গোল্ডের বুঝেছো, এতক্ষণ ওর ঘুমও পাচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না, এখন ঘুম পাচ্ছে। পড়তে বসার কথা যে লিটিল গোল্ডকে বলেছি প্রচুর কান্নাকাটি করছে। আর এই কদিন তো ওর হেয়ার ওয়াশ আমি ওখানে গিয়ে একদিনও করাইনি, পুরো চুলের ভেতরে জট আঠা হয়ে গেছে। তারপর বললাম তুমি আসলে আমি তোমার চুলগুলো ভালোভাবে অয়েল টয়েল মাখিয়ে দিই। ওকেও মাখিয়েছি, আমিও বেশি বেশি করে হেয়ার ওয়াশ মানে হেয়ারে অয়েল লাগাবো। যদিও আজকে আমি হেয়ার স্পা করেছিলাম, কারণ হেয়ারটা প্রচুর আমার রাফ হয়ে গেছিলো। আর এই যে সেই লিপস নিয়ে আমি এখনও পড়ে আছি। একটা ব্যাপার নিয়ে কনসাস যখন হব আমি সেই ব্যাপারটা নিয়ে কনসাস থাকবোই। তোমরা একটু আমাকে ঘরোয়া টিপস দাও তো, যেটা ইউজ করলে আমার মানে লিপসের এই কালো যে ভাবটা হয়েছে পিগমেন্টেশন সেটা একটু কমে যাবে। কারণ আমি চিনি, লেবু এগুলো তো ব্যবহার করছি, মধু, তার পাশাপাশি আমি মেডিকেটেড NMF ও ব্যবহার করছি। ওটা করে অনেক ভাবটা কমেছিল, আবার কালো হয়ে গেল। তো এই যে জামা কাপড় কবে যে গোছাবো, কবে যে এগুলো সব পরিষ্কার করে আবার জায়গায় রাখবো, এইসব ভাবলেই মাথা ঘোরাচ্ছে। কারণ সামনে আমার আবার একটা ট্রিপ রয়েছে। মানে এই জামা কাপড়গুলো হয়তো কাচতেও পারবো না, এক সাইডে রেখে তারপর ট্রিপের জন্য আবার রেডি হতে হবে। আমি অল্প কটা ভাত খেয়েছি চিকেন দিয়ে। তোমাদের গপুদাকে বললাম রাত্রির তো প্রায় তখন বাজে 7-10টা। তো আমি বললাম যে তাহলে আমি একটু ঘুমাই। আর ফোন করেছি 11:30টার সময়, বলে আমি এখন ওপরে আসতে পারবো না। আমি একদম তালা লাগিয়ে চাবি নিয়ে চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছিল বলে বাচ্চা কোচা যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এখন বেডে চলে যাবো। হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কালকে আসবো, বাই।